ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার সেট নম্বর 23 পেজ নম্বর হচ্ছে 605। এই সেটটি শুরু করছি। এমসিকিউর একের অঙ্কটি আছে, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ আসল হচ্ছে এটা এবং সুদ আসল হচ্ছে 9। তাহলে হচ্ছে আসল পি 8, আসল পি সমান 8x টাকা এবং সুদ আসল 9x টাকা। সুদটা কত হবে না? সুদ আসল থেকে আসলটা বাদ চলে যাবে, সুতরাং 9x মাইনাস 8x মানে হচ্ছে x টাকা। ঠিক আছে, আই সমান পিটিআর বাই 100 মানে এক্স ইকুয়াল টু 8x ইন্টু 1 ইন্টু আর বাই 100। টি এর মান 1 বছর বলা ছিল, তার জন্য টি ইকুয়াল টু 1 বসানো হয়েছে। তাহলে কাটাকাটি করলে আমাদের হচ্ছে কি আর ইকুয়াল টু 100/8 মানে হচ্ছে 25/2 মানে হচ্ছে 12 পূর্ণ 1/2, অর্থাৎ বি নম্বর অপশান হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর বি হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, 5x² মাইনাস 11x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান কত? অনন্য বলতে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ হচ্ছে 1/α, তাদের গুণফলটা নিশ্চয়ই কে মানে k/5 হবে। k/5, তাহলে k/5 হয়ে গেছে আর গুণফলটা আলফা আলফা ক্যান্সেল, অর্থাৎ 1 ইকুয়াল টু k/5 মানে k ইকুয়াল টু হচ্ছে 5, k ইকুয়াল টু 5, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই যে এ বি বাহুকে এক্স পর্যন্ত, তাহলে এক্স বিসি 82 ডিগ্রি, এ ডিবি 47 ডিগ্রি হলে বিএসি এর মান কত হবে? অর্থাৎ এই কোণটা যা হবে এই কোণটাও সেম হবে। ওকে, তাহলে কি হচ্ছে, এই দুটো কোণ সমান এডিসি এডিসি কোণ সমান এই গোটা কোণটা হচ্ছে মানে এই বাইরের কোণটা যে বহিস্থ কোণটা অন্তস্থ কোণের সমান হবে, বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে সমান করে দিচ্ছি, এই কোণটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা ডি কোণ একটা এডিবি, এই যে এডিবি আর একটা যে বিডিসি দুটো কোণে ভাগ করছি 82 ডিগ্রি, অর্থাৎ এখানে 47 ডিগ্রিটা মানটা বসানো হয়েছে, বিয়োগ করেছি 35 ডিগ্রি হচ্ছে। তাহলে কি হবে না, কোণ বিডিসি হচ্ছে বিডিসি কত? এটা হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হয়, অর্থাৎ এই কোণটা 35 ডিগ্রি, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে যদি 2 sin 2θ সমান tan 45 ডিগ্রি হয় তাহলে থিটা এর মান কত হবে? তাহলে 2 sin 2θ সমান 1, sin 2θ সমান হাফ, sin 2θ সমান sin 30 ডিগ্রি, 2θ সমান 30 মানে থিটা সমান 15। ওকে, তাহলে থিটার মানটা হচ্ছে 15 ডিগ্রি, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এরপরে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কোণের দৈর্ঘ্য d একক হলে x এবং d এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ কোণের দৈর্ঘ্যটা আগে লিখি d ইকুয়াল টু √3 ইন্টু এ, √3 ইন্টু বাহু হয় মানে এ হচ্ছে বাহু। ঠিক আছে, তাহলে এ সমান হচ্ছে d/√3, এ যদি বাহু হয় তাহলে d/√3 এর মান। এখন সমগ্রতলের ক্ষেত্রফল x, অর্থাৎ 6² ইকুয়াল টু x, তাহলে এর মানটা d/√3, তাহলে d/√3 বসানো হয়েছে, অর্থাৎ 6 ইন্টু d/3, 3 দিয়ে কাটাকাটিগুলো 2, 3 দিয়ে 6কে 2, তাহলে 2d² ইকুয়াল টু এক্স, 2d² ইকুয়াল টু এক্স, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা কত? ছোটোর থেকে বড় সাজানো হয়েছে, তাহলে কতগুলো সংখ্যা আছে না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, n ইকুয়াল টু 9, অর্থাৎ মধ্যমা সমান 9 + 1/2 মানে অযুগ্মর জন্য 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় এততম পদ, অর্থাৎ এটা হচ্ছে 10/2 মানে 5তম পদ হচ্ছে মধ্যমা হবে। 5তম পদ কত? 1, 2, 3, 4, 5 মানে 11 হচ্ছে 5তম পদ। ওকে, 11 হচ্ছে 5তম পদ, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এরপরে শূন্যস্থান পূরণ, কোনো ব্যবসায়ে এ লভ্যাংশের 1/3 অংশ পায়, বাকি অংশ বি এবং সি এর মধ্যে সমান ভাগে ভাগ হলে এ বি সি এর মূলধনের অনুপাত কত? অর্থাৎ মোট লভ্যাংশ আমরা x টাকা ধরছি, এ কত পাচ্ছে 1/3 অর্থাৎ x/3 টাকা, তাহলে বাকি লাভ কত হচ্ছে না x - 1 x/3 অর্থাৎ 2x/3, তাহলে 2x/3টাকে দুজনে ভাগ করলে x/3 করেই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বি পাচ্ছে x/3 এবং সিও পাচ্ছে x/3, তাহলে তাদের মূলধনের অনুপাত কত? মানে লভ্যাংশের অনুপাত যা হবে সেটা হচ্ছে মূলধনের অনুপাত, অর্থাৎ x/3 = x/3 = x/3 মানে 1:1:1, সুতরাং 1:1:1 হয়ে যাবে অ্যান্সার। এরপরে আছে y ভেরিয়েশন x² y ভেরিয়েশন x² হলে x ভেরিয়েশন y হবে, মানে এটা সরল ভেদে আছে, উল্টালো সরল ভেদেই থাকবে। ঠিক আছে, উল্টালো সরল ভেদেই থাকবে, সুতরাং x² ভেরিয়েশন y হবে। এরপরে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক
ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কী করছে না, স্পর্শকটা সমান বটে, সমান দূরত্ব করছে এবং 8 PA এটার মানে 8, তাহলে কোন এটা যে 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, ঠিক আছে। এটা একটা ত্রিভুজ, এটা এটা কত 60 ডিগ্রি করছে, এটা কত গোটাটা 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, এই কোণটা কত হবে, এই কোণটা দেখা যাক কত আসছে। এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে স্পর্শকটা এবং এডি দৈর্ঘ্য সেম হবে, অর্থাৎ এইটাই হবে। তো দেখা যাক এই প্রসেসটা করে, তাহলে এই কোণটা হবে 60 + 90 + 90, 9 9 18, 240, 360 থেকে যদি বাদ দেওয়া হয় 240, 120, এটা হচ্ছে 120, 120, তাহলে এই কোণগুলো কী হবে, সমান হবে। তাহলে এই কোণগুলো কী কী পাওয়া যাবে, আগে এটা কোণগুলো কী কী পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এইটার মান হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে এই কোণটা এবং এই কোণটা কত হবে, দুটো কোণ সমান হবে, অর্থাৎ 180 - 120/2 মানে হচ্ছে 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এই কোণটা 30, তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি, এই কোণটা কত হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে এই প্রত্যেকটা কোণ 60, অর্থাৎ এবির মানটা কত হবে 8 হবে। ওকে, 8। এর পরের অঙ্ক আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 4πr² 3 × 4/3πr³, অর্থাৎ সমান করলে আমাদের r = 1 আসবে, r = 1, অর্থাৎ 1 হয়ে যাবে অ্যান্সার, r = 1। a + b = 90 ডিগ্রি এবং tan a = 3/4 হলে cot b এর মান হবে কত, tan a = 3/4, tan 90 ডিগ্রি - b = 3/4, cot b = 3/4। ওকে, cot b = 3/4, অর্থাৎ এটা অ্যান্সার হয়ে যাবে 3/4। এর পরের অঙ্ক, 5x 9 11 13 তথ্যের যৌগিক গড় tan হলে x এর মান কত, যোগ করে দিয়েছি 5 দিয়ে ভাগ সমান tan, 38 + x = 50, x সমান হচ্ছে 50 - 38 মানে 12। সত্য বা মিথ্যা, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত ছিল 5:4, বছরের শেষে তারা যথাক্রমে 900 এবং 720 টাকা লাভ পেল, এটা সত্য না মিথ্যা হবে। তাদের লভ্যাংশের অনুপাতটা দেখা যাক কত, 5:4 এসছে, লভ্যাংশের অনুপাতে কাটাকাটি করলে 5:4, সুতরাং এটা সত্য হবে। ওকে, এর পরের অঙ্ক, a² + b² ভেরিয়েশন ab হলে a ভেরিয়েশন b হবে, তাহলে a² + b² = k × ab, তাহলে কি হচ্ছে ab-টা দিয়ে ভাগ করেছি এবং 2 দিয়ে গুণ করেছি নিচেরটাকে, ব্যালেন্স করার জন্য এখানেও 2 দিয়ে গুণ, অর্থাৎ এখন ভাগ যোগ করেছি, যোগ ভাগ করেছি, এখানে যোগ ভাগ করা হয়েছে, তাহলে কী করা হয়েছে না যোগ ভাগ, যোগ ভাগ, ঠিক আছে, যোগ ভাগ করেছি, অর্থাৎ a² + b² + 2ab / a² + b² - 2ab = k + 2/k - 2, তাহলে a + b তার হোল স্কোয়ার / a - b তার হোল স্কোয়ার = k + 2/k - 2 যা আছে তাই। এখানে কি করা হয়েছে, এই যে a + b / a - b = √k + 2 / k - 2, a + b / a - b = k1, এটা গোটাটাকে আমরা কি ধ্রুবক তো k1 ধরতে পারি, তাহলে k1 ধরে নিয়েছি। আবার যোগ ভাগ করেছি, এখানে যোগ ভাগ করছি, তাহলে a + b মানে কাটাকাটি করছি, b ক্যান্সেল, এখানে নিচে ক্যান্সেল, অর্থাৎ 2a/2b = k2, এটা গোটাটাকে আমরা কি ধরেছি k2 ধরে নিয়েছি।
তাহলে কত এ ক্যান্সেল, অর্থাৎ এ বাই বি সমান কে টু, টু টু ক্যান্সেল, তাহলে এ বাই বি সমান কে টু, এ ভেরিয়েশন বি, এটা হচ্ছে সত্য, এ ভেরিয়েশন বি হচ্ছে সত্য। এরপরের অঙ্ক, 2 দাগের অঙ্কটা, দুটি পরস্পরচ্ছেদী নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা কতগুলো? দুটি। এটা দেখা যাক দুটি হয় কিনা। পরস্পরচ্ছেদী নয়, পরস্পরচ্ছেদ করে না দুটো বৃত্ত, এই যে একটা বৃত্ত, একটা বৃত্ত এখানে অঙ্কন করি এটা, তাহলে এরা পরস্পরচ্ছেদ করে না, তাহলে সাধারণ স্পর্শক সংখ্যাও 4টা হবে, 4টে হবে, তির্যক দুটো এবং সরল সাধারণ স্পর্শক দুটো, সুতরাং 4টে হবে। সুতরাং এটা কি হয়ে যাচ্ছে? এটা মিথ্যা হয়ে যাবে, দুটি নয় 4টি হবে। এরপরে সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা এর মান 5 কখনোই না, কারণ কোণ দুটো সমান আছে, এই কোণ দুটো সমান, তাহলে এদের মানটা সবসময় কত হবে? 1 হয়ে যাবে, 1 হওয়ার কথা, কিন্তু এখানে কত বলছে? 5 বলছে, সুতরাং এটা মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের আয়তন 9 গুণ হবে, অর্থাৎ 4/3 পাই আর কিউব নিরেট গোলকের আয়তন, এবং ব্যাসার্ধ 3 গুণ হচ্ছে 3 আর তার হোল কিউব, মানে হচ্ছে 27 পাই বাই 3, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, অর্থাৎ কত গুণ হচ্ছে? আগের তুলনায় 27 গুণ, সুতরাং এটা মিথ্যা। তারপরে অঙ্ক 5, 7, 12, 16, 12, 11, 7, 8, 12, 3 রাশিগুলির সংখ্যাগুরুমান 7, দেখে রাশিগুলির সংখ্যাগুলো 7 আমাদের নয়, এখানে আমাদের কোনটা পাওয়া যাবে না? 12 পাওয়া যাবে সংখ্যাগুরুমান, 12 সংখ্যা আছে সব থেকে বেশি, সুতরাং 12 হওয়ার কথা, কিন্তু এখানে 7 বলা আছে, সুতরাং এটা মিথ্যা। এরপরে অঙ্ক আসছে 5,000 টাকা বছরে সুদে আসলে 5,408 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো, অর্থাৎ পি সমান দেওয়া আছে 5,000 টাকা, এন সমান হচ্ছে 2 বছর, এবং আর সমান জিজ্ঞাসা চিহ্ন করি, ঠিক আছে, আর সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে 5,408, এন এর মান আমরা 2 জানি, অর্থাৎ 5,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 5,408। 5,408কে আমরা 5,000 দিয়ে ভাগ করলে আমাদের কত? 676/625 কাটাকাটি করে, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 সমান 676/625, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 26/25 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 সমান 26/25, মানে 1 দিয়ে যদি 1টা বাঁ দিকে যোগ ছিল, ডান দিকে বিয়োগ চলে যাবে, বিয়োগ করলে আমাদের 1/25 থাকছে, আর এটা এদিকে ভাগ ছিল 100টা, ডান দিকে যাই গুণ হবে, 4/25 100, অর্থাৎ 4% হয়ে যাবে স্যার, 4%, ঠিক আছে। এ ও বি একটি যৌথ ব্যবসায়ীতে 150 টাকা লাভ করলো, এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ হচ্ছে 90 টাকা হলে বি এর মূলধন কত? অর্থাৎ বি এর মূলধন আমরা x টাকা ধরছি, আর এ এর মূলধন দেওয়া আছে 600, তাহলে 600/x হচ্ছে মূলধনের অনুপাত, তাহলে এ এর লভ্যাংশ কত? মোট লভ্যাংশ যত আছে 150 টাকা গুণিত 600/600 প্লাস x সমান 90, তাহলে কত হয়? 90 ইন্টু 600 প্লাস x সমান 150 গুণিত 600, মানে 600 প্লাস x সমান, এটা যদি করে দেওয়া হয়, কাটাকাটি করলে আমাদের 1000 আসছে, কাটাকাটি করলে 1000 মানে 600 মানে 400 টাকা, অর্থাৎ বি এর লভ্যাংশ 400 টাকাই হবে। এরপরের অঙ্ক 3x² প্লাস 12x ইকুয়াল টু 2p ইন্টু এক্স মাইনাস 6 সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে বীজদ্বয়ের গুণফল কত? তাহলে সমান বিপরীত চিহ্নযুক্ত, সুতরাং এখানে আমরা আগে দ্বিঘাত সমীকরণটাকে সাজানো যাক, তাহলে x² প্লাস 12x এটা বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, মাইনাস 2px প্লাস 12p ইকুয়াল টু 0, অর্থাৎ 3x² প্লাস 12 মাইনাস 2p ইন্টু এক্স প্লাস 12p সমান 0, এটাকে যদি কম্পেয়ার করা হয় কার সঙ্গে না, কম্পেয়ারটা যদি হয় আমাদের ax² প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0, তাহলে a সমান হচ্ছে 3, b সমান হচ্ছে 12 মাইনাস 2p এবং c সমান 12p, তাহলে এদের গুণফলটা জিজ্ঞেস করেছিল, তাই তো? গুণফলটা একটা বীজ যদি আলফা হয়, অপর বীজ কত হবে? মাইনাস আলফা বিপরীত চিহ্নযুক্ত, যোগফলটা দেখা যাক, তাহলে যোগফলটা কত হয়? মাইনাস বি বাই সি হয়, অর্থাৎ মাইনাস আছে, মাইনাস বি বলতে 12 মাইনাস 2p/3 বি বাই এ হয়, তাহলে এখান থেকে 0, মানে 0টা গুণ করে দেওয়া হয়েছে, 12 মাইনাস 2p সমান 0, পি সমান হচ্ছে 6, পি এর মান 6 পাওয়া যাচ্ছে। এবারে গুণফলটা আমরা জিজ্ঞেস করি, তাহলে গুণফলটা করি, আলফা ইন্টু মাইনাস আলফা সমান হচ্ছে 12p/3, মানে পি এর মানটা এখানে বসানো হয়েছে, এটা দরকার নাই আমাদের, এইগুলো যা আছে থাকুক, এটা কোনো অসুবিধা নেই, মাইনাস আলফা স্কোয়ার গুণফলটা মাইনাস আলফা স্কোয়ার, মানে 4p, পি এর মান হচ্ছে 6, মানে 24, অর্থাৎ 24 হয়ে যাবে অ্যান্সার, গুণফল হচ্ছে 24, ওকে।
এরপরে 1/√2 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√3 √4 প্লাস √3 এর সরলতম মান, অর্থাৎ এর √2 প্লাস 1 আছে আর √3 প্লাস 1 √3 প্লাস √2 আছে, অর্থাৎ মাইনাস দিয়ে উপর নিচে গুণ করছি, অর্থাৎ √2 - 1 দিয়ে উপর নিচে গুণ, √3 - 2 দিয়ে √2 দিয়ে উপর নিচে গুণ, √4 - √3 দিয়ে উপর নিচে গুণ। তাহলে গুণ করলে আমাদের উপরটা থাকছে √2 - 1, এটা √3 - 2, আর একটা √4 - 3, নিচেরগুলোর মান 1 হচ্ছে। ঠিক আছে, নিচের মানগুলো 1, তাহলে কত হচ্ছে এটা √2 এবং √3 ক্যান্সেল, অর্থাৎ -1 প্লাস √4 থাকছে, -1 প্লাস √4। সুতরাং এখানে কী হবে না -1, আর এটার মান হচ্ছে 2, তাহলে 2 -1 প্লাস 2 সমান হচ্ছে 1 হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক, ABC ত্রিভুজের AB সমান 2A - 1 সেন্টিমিটার, AC সমান 2A সেন্টিমিটার এবং BC সমান 2A + 1 সেন্টিমিটার হলে কোণ BAC এ কোণটা, অর্থাৎ এ কোণটার মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলোকে বর্গ করে দিয়েছি। বর্গ করলে প্রথমটা AB তার হোল স্কোয়ার সমান এটা আসছে, BC তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 এইটাই আসছে, এবং AC তার হোল স্কোয়ার আর BC তার হোল স্কোয়ার সমান প্লাস দিয়ে সব আসছে। সুতরাং এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমাদের BC পাওয়া যাচ্ছে, অর্থাৎ BC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। মানেটা কি? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এখানে কমন কোণটা এই যে এই অংশটা কমন, সুতরাং জনটা কমন পাওয়া যাবে সেটা হচ্ছে যোগফল আকার জন দিকটা কমন পাবো, সেটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি হবে, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। এই কোণটা 90 ডিগ্রি। দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? অর্থাৎ সরল সাধারণ স্পর্শক হচ্ছে DC, এই DCটার দৈর্ঘ্য কত হবে? ওকে, DCর দৈর্ঘ্য কত হবে? তাহলে AD সমান আমাদের কত জানা আছে? AD সমান 8 সেন্টিমিটার, BC সমান হচ্ছে 3 সেন্টিমিটার, মানে AP, এই যে এটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে। ওকে, 3 হলে এটাও 3 হবে। আর AB সমান হচ্ছে কত? 13, তাহলে PC সমানও 13 হবে। ঠিক আছে, PC সমানও 13 হয়েছে। তাহলে PD কত হবে? না টোটাল 8 - 3 মানে 5 সেন্টিমিটার। তার উপরটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, তাহলে PDC এই ত্রিভুজ থেকে পাই, এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং অতিভুজটা হয়ে যাবে PC, তাহলে PC স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে DC স্কোয়ার প্লাস PD স্কোয়ার, মানে 13 স্কোয়ার ইকুয়াল টু DC স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে 169 ইকুয়াল টু DC স্কোয়ার প্লাস 25। তাহলে DC স্কোয়ার সমান 169 - 25 মানে 144, অর্থাৎ DC সমান √144 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, DC হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, এর পরের অঙ্ক, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ DBA সমান 50 ডিগ্রি, কোণ ADC সমান ADB সমান 33 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত? তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কোণটা দেওয়া আছে এবং এই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা কত হবে? না এই কোণটা 180 থেকে বাদ দিয়ে হয়েছে, এই যে কোণ BAD সমান 180 মাইনাস এই দুটো যোগফল মানে 97 ডিগ্রি, এটা 97 ডিগ্রি, তাহলে এটা কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ BCD সমান 180 মাইনাস 97, অর্থাৎ 83 ডিগ্রি হয়ে গেল অ্যান্সার। 83 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরের অঙ্ক 7 দাগের অঙ্কটি, না 8 দাগের, tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে sin থিটা প্লাস cos থিটা এর মান কত? অর্থাৎ tan থিটা প্লাস 15 সমান tan 60 ডিগ্রি, এটা tan 60 ডিগ্রির মান হয় √3টা tan 60 ডিগ্রি, অর্থাৎ থিটা প্লাস 15 সমান 60, থিটা সমান 45 ডিগ্রি। ওকে, তাহলে sin থিটা প্লাস cos থিটা মানে sin 45 প্লাস cos 45 মানে 1/√2 প্লাস 1/√2 মানে হচ্ছে √2/2 মানে হচ্ছে √2 হয়ে যাবে অ্যান্সার। এরপরের অঙ্ক, 4 cosec স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত? এটা 2 cosec আলফা তার হোল স্কোয়ার প্লাস 3 sin আলফা তার হোল স্কোয়ার, মানে 2 cosec আলফা মানে 3 sin আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, না এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কাজে লাগানো হয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত হয়? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু AB। ঠিক আছে, প্লাস 2 ইন্টু AB, তাহলে 2 cosec আলফা মাইনাস 3 sin আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 cosec আলফা ইন্টু 3 sin আলফা, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এই টার্মগুলো, অর্থাৎ 12, অর্থাৎ এর মানটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 12, সুতরাং এর সর্বনিম্ন মান 12 পাওয়া গেল। 10 নম্বর অঙ্কটি,
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধটা আর, উচ্চতা h এবং তির্যক উচ্চতা l ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, পাই আর এল সমান √5 পাই আর স্কোয়ার, এল সমান √5 আর, বর্গ করছি আমরা l স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, মানে এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার, মানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4। এখানে স্কোয়ারগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে ডান দিকে 2 হবে, অর্থাৎ এইচ বাই আর সমান 2/1, মানে এইচ ইজ টু আর সমান 2:1, তাহলে 2:1 হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের অঙ্ক 11 দাগের অঙ্কটি, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অনেকবার এসেছে, সেটগুলোতে অনেকবার দেওয়া আছে। তাই ধরি ঘনকের প্রত্যেকটি ধার হচ্ছে a একক, সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কোয়ার বর্গ একক। এখন ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ধার হবে a প্লাস a ইন্টু 50/100, মানে a প্লাস a/2, মানে হচ্ছে 3a/2 একক। এখন ধারটার দৈর্ঘ্য পাওয়া গেল। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? 6 ইন্টু 3a/a তার হোল স্কোয়ার, তাহলে 6 ইন্টু 9 স্কোয়ার বাই 4, কাটাকাটি করলে 27 স্কোয়ার বাই 2। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এরপরে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে? 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার, মানে হচ্ছে কত? 15 স্কোয়ার বাই 2 বর্গ একক, 16 স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়? এখন যত মানে বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে 100 গুণ বাই আগে কত ছিল? 6 স্কোয়ার, কাটাকাটি করলে আমাদের 125 হয়ে যাবে, পার্সেন্টেজ 125। ঠিক আছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন এফআই এক্সআই সমান হচ্ছে 132 প্লাস 5k এবং সামেশন এফআই সমান 20 হলে কে এর মান কত? তাহলে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই সমান x বার, তাহলে 132 প্লাস 5k বাই 20 সমান 8.1, আড়াআড়ি গুণ করলে 5k সমান হচ্ছে কত? এটা বিয়োগ করে দিলে 30, অর্থাৎ k সমান 6 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এগুলো আমাদের সেট নম্বর 23 নম্বরের সেটটি, অর্থাৎ 605 নম্বর পেজ নম্বর 605-এর অঙ্কগুলো কমপ্লিট। এরপরের অঙ্ক আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। এই পর্যন্ত থাকলো এই ভিডিওটি।